গুড মর্নিং, সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছে আরেকটি নতুন ব্লগ। তো এই গাছটা আমি এই মাত্র লাগিয়েছি, সকালেই লাগিয়েছি। এটা হচ্ছে সেই টাইম ফুলের গাছ, মানে সে গোলাপের মতো হয় না, ছোট ছোট সেরকম আর কি। আর এই নয়নতারা গাছটা খুব সুন্দর হয়ে আছে। এই মাত্র মানে গাছটা আমি লাগিয়েছি, দেখো ফুলগুলো কত সুন্দর রাস্তার ধারে হয়েছিল, তো সেখান থেকে তুলে এনে ভাবলাম এই ফুল গাছের টবে লাগিয়ে দিই, তাহলে আরও সুন্দর লাগবে দেখতে। আর কয়েকটা ওখানে লাগিয়েছিলাম, আর একটা এখানে পাথরকুচি গাছের মধ্যে লাগিয়েছিলাম আর কি। তো এবার যাবো ব্রেকফাস্ট করতে। তো জলটা আমার দেওয়া হয়ে গেছে। তো এখানে ব্রেকফাস্টের মধ্যে সকালে 3 জনের জল খাবারটা বেটে নিলাম। তো আজকে বাড়িতে কিছু করিনি, তো দোকান থেকেই আনা হয়েছে এই আর কি। তো ঝাল ছিল একটু ঘুগনিটা, আর এখানে ডিম ছিল কৃত্তিকার জন্য। তো দুপুরে রান্না করেছিলাম হচ্ছে কচুরলতি, আর এখানে হচ্ছে 3-4 রকম মাছ ছিল। ইলিশ মাছ ছিল, শিঙি মাছ ছিল, আর কাতলা মাছ ছিল, ভাত আর ইলিশ মাছ ভাজা। তো কৃত্তিকার বাবাকে যে খেতে দিয়েছিলাম, আর আমি এখানে নিয়ে নেবো আর কৃত্তিকা। তো এটা হচ্ছে ছুটির দিনই ছিল, সেই জন্য আর কি শনিবার ছিল। তো আজ সেই ব্লগটা আজকে মানে দিচ্ছি। তো সকাল থেকে রাত অবধি এই চলে রান্না, রাধার পর খাওয়া, খাওয়ার পর রাধা, ঠিক কি না বন্ধুরা বলো? আর আমার না এখন সত্যি ভিডিও করতে একটাই মানে ভালো লাগে না, একটা কারণ কি হয়েছে জানি না, আমার কিছু ভুল হয়েছে আমার নিজের ভুলের জন্য। তো আমার একটা অ্যাপ আর কি, সেটা আর কি চলে গেছে হঠাৎ করে। আমি বারবার ওটা ডাউনলোড করেছি, আবার ডিলিট করেছি, সেই জন্য আর কি আমার অ্যাপটা চলে গেছে। তো সেটার জন্য আমার মনটা একটু দুঃখিত আছে। ভাবছি আর ইউটিউব করবো না, ভিউ আসে না, সাবস্ক্রাইব বাড়ে না। তো ভাবলাম যে হয় না, তো ভাবলাম যে আমি যে বন্ধ করে দিই, ইচ্ছা করছিল না ভিডিও করতে। তো কয়েকজন বন্ধুরা আছো, তারা খুব ভালোবাসা দিচ্ছ, কমেন্ট করছো। তো তাদের কমেন্টে আমি মানে তাদেরকে অনেক ভালোবাসা, তাদের ভিডিও আমি দেখি। আমি কারোর ভিডিও স্কিপ করে দেখি না, সবার ভিডিও মোটামুটি দেখি। তো কমেন্টস করছো, তো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো এখানে হচ্ছে আমার মেয়ে হচ্ছে এদিকে ঠাকুরকে একটু চন্দন দিল, যেহেতু শনিবার ছিল, ছুটি ছিল। তো আমরা তো নিজেরা দেখো খেয়ে থাকি, মাছ মাংস কত কিছু খেয়ে থাকি। তো ঠাকুর একটু ভোগ না চড়ালে হয়, তো এখানে ওই ঠাকুর একটু ভোগ চড়িয়ে দিয়েছি। আর কৃত্তিকার একটা গান আমি শোনাবো, কৃত্তিকা শিব ঠাকুরের গান করেছে, তোমরা একটু শোনো। কৃত্তিকার গানটা কেমন লাগলো শুনতে সেটা তোমরা জানিও। ঠাকুরের দাদা শিব ঠাকুরের গলায় দড়ি, উল্টে ফুলে মালি না, গলায় দড়ি কে পরালো, উল্টে ফুলে মালি না, শিব ঠাকুরের গলায় দড়ি, উল্টে ফুলে। এটা আমি দুদিনের ব্লগ আপলোড করছি। এটা হচ্ছে সানডে ছিল। তো এখানে হচ্ছে মশলা করে নিচ্ছি, পেঁয়াজ রসুন, আর এদিকে পেঁয়াজটাকে ভাজছিলাম, আর এদিকে হচ্ছে টমেটো একটু দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আজকে মাটন রান্না করব। তো আজকে মানে যেহেতু আমার দেওর আছে, তো নিজেরা খেয়ে নেবো। তো কেমন একটা হয় না, যে বাড়িতে সবাই মিলে একটু খাওয়ার আয়োজন করছি। এই যে মাংসটাকে ভালো করে আর কি কষিয়ে নেবো। তো কষানো হয়ে গেছে, আগে করে মাংসগুলো কড়াইতে দিয়ে দিলাম। তো আর এখানে হচ্ছে পেঁপে দিলে আর কি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তোমরা চাইলে তোমরাও দিতে পারো, প্রচণ্ড খেতে খুবই খেতে ভালো লাগে। এর ফাঁকে দেখছি প্রচণ্ড মেঘ করেছে, দেখো কিরকম মেঘ করেছে। তো বৃষ্টি পড়ছে। তো এখানে আমার গাছে যে লঙ্কা হয়েছে, ছোট ছোট লঙ্কা, তো আর কি সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ তো লেগেই থাকে। সকাল 7টা থেকে কি বা 7:30 থেকে, বা দেরি করে উঠলেও 8টা থেকেও আমার প্রায় কাজ, পুরো প্রায় 12টা পর্যন্ত কাজ তো থেকেই থাকে। তো এখানে হচ্ছে পরের দিন সকালবেলা সোমবার আমি এখানে 3-4 দিনের ব্লগ আর কি আপলোড করলাম। এখানে হচ্ছে একটু ফ্রুট কেক ছিল, তো কৃত্তিকাকে টিফিনে দিয়ে দেবো। তো এটার মধ্যে দিয়ে দিচ্ছি, যেহেতু অল্প আছে তো ছোট একটা বক্সে দিয়ে দিচ্ছি, যেহেতু ব্যাগটা যাতে ওর ভারী না হয়। মানে এতটাই রোগা ও আর কি, যে ব্যাগটা বহন করতে ওর একটু কষ্টই হয়। তো মানে আমার খুবই খারাপ লাগে যে ওর কাপটা না কোনো সময় মানে খুলে পড়ে যায়, যে ব্যাগটা
মধ্যে আমি জলের বোতল টোতল সব ভরে রেখেছি। তো এরকম একটা ব্যাগ দিয়ে দিই, তার মধ্যে দিয়ে দিই, না হলেও খাবার টাবার সব ফেলে দেয়। তো ওই ব্যাগের মধ্যে বলেছি যে ব্যাগের মধ্যে আর কি খাবারটা নিয়ে আসতে, টিফিন বক্সটা আর কি নিয়ে আসতে। তো দেখো এই দেখো চলে এসছে রোদ। আবার এই আমি আবার ঠিক করে দিলাম এরপরে আবার মেঘ করবে। তো এতগুলো কাচাকাচি করেছি, কিছুদিন হাতে কাচি, কিছুদিন আর কি ওয়াশিং মেশিনে কাচা হয়। তো দেখো এত সুন্দর নীল পরিবেশের আকাশ, পুরো প্রচণ্ড ভালো লাগছে, আকাশটা খুবই সুন্দর লাগছে। মানে পুরো মনে হচ্ছে প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর হতে পারে। তা তো আমাদের এখানে আকাশটা না বন্ধুরা মানে এরকম হয় না, মানে শরতের আকাশ না বন্ধুরা এরকম হয় না, এত সুন্দর আকাশটা এরকম হয় না। তো এখানে আবার বৃষ্টি চলে আসলো, তো সব জামা কাপড়গুলো এক এক করে মেলে নিচ্ছি। তো এই 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত আজকে মানে ছুটির দিন বলে একটু দেরি হয়ে গেছে উঠতে। তো 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত, তো ওই খেতে খেতে প্রায় 3টে বাজে। যে সমস্ত কাজ আমি করলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আরও কাজ করেছি, সেগুলো তো মানে আমি আজকে খুব তাড়াহুড়ো ছিল, হয় না যে একটা বাড়িতে লোকজন থাকলে একটু সমস্যা হয়ে যায়, সেটাই আর কি। তো এই দুপুর পর্যন্ত এই কাজ মানে 8টা থেকে 12টা পর্যন্ত এই কাজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। প্লিজ তোমরা একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা। কয়েকদিন ধরে মনটাও আর কি ভালো নেই আর কি, চারিদিকে যা শুনছি। তো নিজেরও একটা মেয়ে আছে, সেই ভেবে আর কি মনটার মধ্যেও খুব খারাপ হয়ে থাকে যে কবে দিন ঠিক হবে, কবে ঠিক হবে জানি না, কি হবে না হবে আর কি। যখন মেয়ে স্কুলে চলে যায় তখন একটু মানে টেনশন হয়, মনটাও খারাপ হয়ে থাকে। তো যে কৃত্তিকার ড্রেস একটু ভাঁজ করে নিলাম, মানে স্কুলের যে ড্রেস আছে, বাড়ির জামা কাপড় তো যেটা আছে সেটাই আর কি। আর একটু সন্ধ্যাবেলা চা আর কৃত্তিকার জন্য একটু পায়েস করে নিলাম। তো বাই বাই, টাটা, দেখা হবে অনেকটি ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো।